নিরখিয়া কাঁদিছে না হরিদাস দুই আখি মুদিয়া কাঁদে নিত্যানন্দ সচি মুখ নিরখিয়া। হরিদাস ঠাকুর কেঁদে বলে, না আমি আখি তো আর মেলবো না গো, আমি আখি তো আর মিলব না গো। বলো আখি মেলে আমি কি বা হেরবো, আমি আখি তো আর মিলব না গো, আমি আখি মেলে কিবা হেরবো, আখি তো আর মিলব না গো। আমি আখি মেলে আমি আখি মেলে কি বা হেরবো, এই গৌর শূন্য নদীতে আখি মেলে আমি আমি আখি তো আর মিলব না গো। কানে নিত্যানন্দ সচি মুখ নিরখিয়া। ও মায়েরা, এই সোনার বাংলায় প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম ধর্ম এমন ভাবে মানুষকে প্রভাবিত করেছিল জানো, মুসলমানরা পর্যন্ত হরিনামের রসে ডুবে গিয়েছিল। মুসলমান সম্প্রদায়ের মানুষও হরিনামের রসে ডুবে গিয়েছিল। তার প্রমাণ হচ্ছে হরিদাস ঠাকুর। মুসলমান পরিবারে জন্ম নিয়েছিলেন, কিন্তু হরিনামের টানে, কৃষ্ণ নামের টানে তিনি এতখানি আনন্দ রসে ডুবেছিলেন, প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। সেই হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে চোখের সামনে দেখেছেন, শুধু দেখেছেন নয়, কোলে পিঠে করে বড় করেছেন। কারণ মহাপ্রভু যখন জন্ম তখন হরিদাস ঠাকুরের বয়স হচ্ছে 35 বছর। কাজেই হরিদাসের কোলে বড় হয়েছে বলতে পারেন মহাপ্রভু। সেই হরিদাস ঠাকুর যখন দেখলেন নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেল, অমনি চোখ বন্ধ করে কাঁদতে লাগলো যে নবদ্বীপে সোনার নীল আকাশে যদি চাঁদ না থাকে তাহলে নীল আকাশের মহিমাটা কি? ঠিক তেমনি নবদ্বীপে যদি সোনার গৌর না থাকে তাহলে নবদ্বীপে আমি কি দেখব? এই ভেবে হরিদাস ঠাকুর 2 চোখ বন্ধ করে কেঁদেছেন জানো। সন্ন্যাস নেবার 3 দিন পর যখন মহাপ্রভু শান্তিপুরে এসেছিলেন, সেই সময় হরিদাস সেখানে গিয়ে চোখ খুলে আগে গৌর হরির চাঁদ বদন দেখেছেন, তবে সারা জগৎ দেখেছেন। এই হলো হরিদাস। কাঁদে নিত্যানন্দ সচির মুখ নিরখিয়া, বীরভূমের দামাল ছেলে আমার নিতাই চাঁদ সারা ভারতবর্ষ পায়ে হেঁটে ঘুরেছে মা। নিত্যানন্দকে মুখ নিরখিয়া, নিত্যানন্দ সচি মুখ নিরখিয়া। কাঁদিছে অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর বাসুদেব দত্ত, কাঁদে মুরারি বক্রেশ্বর। অদ্বৈত আচার্য কাঁদছে যে আমার কাতর আহ্বানে তুমি গোলকের সিংহাসন থেকে নেমে ভূলোকে এলে, আর আমি বেঁচে থাকতে তুমি কেন সন্ন্যাসী হলে প্রভু? এই বুড়োটা মরে যাবার পর না হয় তুমি সন্ন্যাসী হতে।
মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিলেন অদ্বৈত। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ন্যাসী অদ্বৈত কাঁদছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদা